কিচ্ছু হবে না। এখানে আগে পরীক্ষা ছিল। গাছটাকে জড়িয়ে ধরে না, আমি জড়িয়ে নামলাম। একটা কথা হচ্ছে হ্যাঁ, শখিন বুড়িয়া সেখানকার লেহেঙ্গা, আমাদের হচ্ছে সেই অবস্থা। প্রাথমিক পরিচয়টুকু আমি প্রথমে দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে পাওয়া গেছে যেটা মাটির 4টে ওয়াচ টাওয়ার 4 কোণায়। এই ওয়াচ টাওয়ারগুলো এক একটা 100 ফিট 200 ফিট করে উঁচু ছিল। এই ওয়াচ টাওয়ার ভ্যানিশ হয়ে গেছে। একটি মাত্র মাটির ওয়াচ টাওয়ার এখনো বেঁচে আছে, যেটা আমাদের এই দেবলগড়ের বা দেবগ্রামের যেটা প্রোটেক্টেড ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে। আচ্ছা, ওয়াচ টাওয়ারটা আজও প্রায় 60-70 ফিট উঁচু। আপনারা এখন সেখানে যাবেন, দেখতে পাবেন। আর এই যে 4টে ওয়াচ টাওয়ার, এই 4টে ওয়াচ টাওয়ার পরস্পর সংযুক্ত ছিল মাটির তৈরি সীমানা প্রাচীর বা র্যাম্পার্ট। এই র্যাম্পার্টগুলি বহু চওড়া, জায়গায় জায়গায় এগুলো 15 থেকে 20 মিটার চওড়া। তাহলে 4 কোণে 4টে ওয়াচ টাওয়ার, এবং সেই ওয়াচ টাওয়ারগুলো মাটির তৈরি পাঁচিল সেটা দিয়ে সংযুক্ত, এবং সেই নদী থেকে জল নিয়ে এসে সেই লক গেটের মতন যে জায়গাটা ছিল সেটাও আপনারা দেখতে পাবেন এখন, সেই জল নিয়ে এসে পরীক্ষাগুলোকে জলপূর্ণ করে দেওয়া হতো। অর্থাৎ আপনারা এখন দাঁড়িয়ে আছেন পরীক্ষার মধ্যে। আপনারা খেয়াল করুন এইবার এই দিকে দেখুন, শুধু উঁচু নয়, এটা একটা লিনিয়ার মানে রৈখিক অবস্থানে লম্বা হয়ে এই উঁচু মাটির ঢিপিটা চলে গেছে, মাটির উঁচু পাঁচিলটা লম্বা হয়ে চলে গেছে। আপনারা আজও দেখতে পাচ্ছেন ওই যে মাটির উঁচু ঢিপি বা লম্বা পাঁচিলের মতন, সেটা আজও প্রায় 12-15 ফুট উঁচু। এই লম্বা মাটির পাঁচিল, এই মাটির ঢিপি এইখান থেকে সোজা ওই ওয়াচ টাওয়ারের দিকে চলে গেছে। এখন 4টে ওয়াচ টাওয়ারের ভেতরে একটাই অবশিষ্ট আছে। এই পাশে হলো রাজারগড়। রাজপ্রাসাদের বিভিন্ন অবশেষ, বিভিন্ন অলঙ্করণযুক্ত বেলে পাথরে, ল্যাটেরাইট বা মাকড়া পাথরে বিরাট স্থাপত্যের অংশ। এবং শুধু তাই নয়, এই যে পরীক্ষা আপনারা দেখবেন, পরীক্ষার অপর পাশে বিরাট উঁচু মাটির ঢিপি হয়ে রয়েছে। আপনারা জানেন মঙ্গলমারিতে যে খনন হয়েছে সখী সেনার ঢিপি, সেটাও বিরাট বড় ছিল। আপনারা এখন নিজেরাই দেখতে পাবেন, ঘন জঙ্গলে ঢাকা এখানেও যে মাটির ঢিপি রয়েছে, নলপুকুর বলে একটা প্রাচীন জলাশয়ের চারপাশ দিয়ে সেই ঢিপিটা খুব কম হলেও 100 মিটারের বেশি এলাকা জুড়ে। এবং সেখান থেকে এই যে প্রতি বছর, বিশেষ করে বর্ষাকালের পরে মাটি যখন ধুয়ে যায়, প্রচুর মৃৎপাত্রের টুকরো, যেগুলোকে আমরা খোলামকুচি বলি, সেগুলো বেরিয়ে আসছে, বিভিন্ন প্রত্নবস্তু বেরিয়ে আসছে। তো এখন চলুন আমরা দেবগ্রাম ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারের দিকে। কাজ করেছিলেন তিনি, এই দেবলগড়ের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেন, এবং তখন তার নজরে আসে বিরাট বিরাট আর্কিটেকচারাল রেসিডুয়ালসগুলো। এবং সেই আর্কিটেকচারাল রেসিডুয়ালসগুলোকে এক্সামিন করার পর তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছিলেন, যে এটি নিঃসন্দেহে নদিয়া জেলার একমাত্র মুসলিম পূর্ব যুগের, অর্থাৎ পালসেন যুগের একটি রত্ন স্থান। তিনি একমাত্র বলছেন কেন, 1896 সালে তো বল্লাল ঢিপি উৎখনন হয়নি, মানুষ তখন জানেই না। মানে দেখুন, বল্লাল ঢিপির কথা মানুষ জানেন না, কিন্তু সেই সময় দেবলগড়ের কথা উঠে আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে বল্লাল ঢিপির উৎখনন হয়েছে, সেগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি নদিয়া জেলার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এই দেবলগড়। আপনারা এক টুকরো সুন্দরবন। বাহ, এই তো ম্যানগ্রোভ। হ্যাঁ, তাই জন্যই, হ্যাঁ তাই নইলেই ম্যানগ্রোভ। আপনারা যদি বর্ষাকালে আসেন তখন কিন্তু এখানে ঢুকতে পারবেন না, তখন এখানে একটা ঢিপি। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম ওই বাসগুলো অনেক ঢিপি রয়েছে, তার ভেতরেও প্রত্নত্ব অনেক জিনিসপত্র পাওয়া যায়।
দেওয়ালগড়ের অনেক কিছুই। ওটা হলো একটা ওয়াচ টাওয়ার, উঁচু মতো, যেটা পাহাড়ের মতন দেখুন, মাটি পাহাড়ের মতো। হ্যাঁ, এটাই। এই একটাই ওয়াচ টাওয়ার অবশিষ্ট রয়েছে। এই ওয়াচ টাওয়ারটা একটা অবশিষ্ট রয়েছে। ওয়াচ টাওয়ারে একটাই রয়েছে এবং সেটাও সেইভাবে সংরক্ষণ করা নেই। পায়ের তলায় অজস্র Watchtower। মৃৎপাত্রের টুকরো আপনারা পায়ের তলায় দেখতে পাবেন। আর ওই যে সামনে জমিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখন সেখানে চাষ হচ্ছে। ওখানেই হচ্ছে মরালির যে ছোট্ট শাখা হাঙর নদী, সেই হাঙর নদীর অবস্থান। আজও বর্ষাকালে ওই জায়গাটা জলে ভরে যায়, নাস্তার বিল বলা হয়। নাস্তার বিল বলে। ওখানেই ছিল পুরোনো একটা নীলকুঠিরও ধ্বংসাবশেষ। এবং সম্ভবত এখান দিয়েই ওই হাঙরের জল পরীক্ষায় নিয়ে আসা হতো। এটা বলি যে সেন রাজধানী ছিল নবদ্বীপ, সেটা বোধহয় নয়। কারণ ধৈর প্রবন্ধুত অনুসারে এইটাই ছিল ত্রিবেণীর কাছে, ত্রিবেণী সঙ্গমের কাছে সেনেদের স্কন্ধাবার এবং রাজধানী বিজয়পুর। এর লোকেশন, এর যে স্পেশাল ইম্পর্টেন্স, সেগুলো বিশ্লেষণ করে আমাদের মনে হয় যে এইখানেই একটা স্কন্ধাবার তৈরি করা হয়েছিল, যার বিভিন্ন প্রমাণগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেই সম্ভবত বখতিয়ার খিলজি আক্রমণ করেছিলেন, নবদ্বীপে নয়। নবদ্বীপে যে নয় তার বহু তথ্য, বহু প্রমাণ, বহু বক্তব্য বিভিন্ন বইতে রয়েছে। তাহলে এটা যদি সেই বিজয়পুর হয়, তাহলে সম্ভবত এখান দিয়েই বখতিয়ার খিলজির আক্রমণের পরে লক্ষণ সেন চলে গিয়েছিলেন বিক্রমপুরের দিকে। বিক্রমপুরের দিকে। বিক্রমপুরের দিকে।